মানুষের জীবন কত বৈচিত্র্যময় তা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা সিনেমায় দেখেছি মনপুরা সিনেমা, যেখানে চারিদিকে চর, সেই চরের মাঝখানে বাড়ি। সেই বাড়িতে মনপুরা সিনেমার নায়ক বসবাস করত। সেই অভিনব বসবাস দেখে আমাদের চোখে জল চলে আসতো। আর আজকে সত্যিকারের সেই চরের ভেতরের মানুষের জীবনযাত্রার যে করুণ দুঃসাহসিকতার জীবনযাত্রা, তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে আপনাদের মাঝে লতিফপুর চর, যেটি কুষ্টিয়া এবং পাবনা জেলা বা রাজশাহী জেলা, এই দুই জেলার মাঝামাঝি পদ্মা নদীর চরে মানুষ বসবাস করে। সেই মানুষদের জীবনযাপন আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব। বৈচিত্র্যময় এবং সংগ্রামী জীবন আসলে কাহাকে বলে, সেটা আমরা বাস্তবিক অর্থে এই লতিফপুর চরে না আসলে আমরা বুঝতাম না। একটা মানুষের ঘরের ভেতরের দৃশ্য আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ সংগ্রামী জীবন এই লতিফপুর মানুষের। নেই কোনো ইলেকট্রিসিটি, নেই কোনো আধুনিক কোনো কিছু। তারা বসবাস করে দুর্গম চরের ভেতরে। তাদের জীবনটা কেমন? আজকে নদীতে পানি বাড়লে, নদীতে যদি এই জায়গায় ভেঙে গেলে আর এক জায়গায় যে তারা বাড়ি করে, ওই জায়গায় ভেঙে গেলে আবার এই জায়গায় এসে বাড়ি করে। এভাবেই তাদের চরের ভিতরে বসবাস করে থাকতে হয়। এই বৈচিত্র্যময় জীবন যদি স্বচক্ষে দেখেন তাহলে আপনার চোখে পানি চলে আসবে। আমরা যেখানে এসি রুমে ঘুমাই কিংবা ইলেকট্রিসিটির ফ্যানের নিচে সারাক্ষণ থাকি, একটু গরম পড়লেই বিদ্যুতের আহাজারি, সেখানে এরা শুধুমাত্র সোলার দিয়ে হয়তো কিছুক্ষণ শান্তি নিবারণের চেষ্টা করে। নেই কোনো আধুনিকায়নের কোনো কিছু। আমাদের দিক আল্লাহ আছে, বিবাদ বাবার। একটিবার চোখ বুজে দেখুন তো, আপনি যেই জায়গাতে বসবাস করেন, যেই অঞ্চলে বসবাস করেন, শুধু চোখ বুজে একবার ভাবুন, আপনি যেখানে আছেন চারিদিকে শুধু নদী, চারিদিকে শুধু অথই জল, পানি আর পানি, মাঝখানে আপনার বাড়ি। যাওয়ার মতো কোনো রাস্তা নেই নৌকা ছাড়া, কিংবা শুকনো মৌসুমে হেঁটে যেতে হয়, কিংবা প্রচণ্ড রোদে তাপদহর মাঝে বালুর ওপরে হেঁটে আপনাকে পার হতে হয়। কেমনটা মনে হবে আপনার? শুধু একটাবার কল্পনা করুন। হ্যাঁ, এইভাবেই কিন্তু তাদের জীবন চলছে। আমরা কল্পনা করছি, তারা বাস্তবের সাথে লড়াই করছে। এটাই লতিফপুর চরের জীবনযাপন।